ডিসেম্বর মাস আর শীত শীত আমেজ, তার উপরে যদি হয় ছুটির দিন, আর কি ঘরে মন টেকে বলুন। হ্যালো ভিউয়ার্স, নমস্কার সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের একটা ট্যুরের ব্লগে। আমাদের আজকের ট্যুরটা ছিল 25শে ডিসেম্বরের ছুটি উপলক্ষে একটা ট্যুর। ঘুরতে কার না ভালো লাগে বলুন, কিন্তু যদি থাকে আমাদের মতো ছোট ছোট বাচ্চা কাচ্চা, তাহলে কি আর সম্ভব হয় অনেক দূরের লং ট্যুরে? তাই আমরা ছোট ছোট ট্যুর করি আমাদের এলাকার আশেপাশে। আর লাকিলি যেহেতু আমরা কক্সবাজারের মানুষ, কক্সবাজারের হোটেল রিসোর্টগুলোতে আমরা ট্যুর করি। তো আজকে আমাদের ট্যুর শুরু হয়ে গেছে। সকালেই আমরা বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করব। আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি আলগনি হোটেলে। এখানে কিন্তু আপনি নান, পরোটা, খিচুড়ি, চিকেন স্যুপ, চিকেন ঝাল ফ্রাই যা খেতে চান সবই পেয়ে যাচ্ছেন। আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করে নিয়েছি। এরপর আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য ছিল হোটেল সি প্যালেস। হোটেল সি প্যালেস কিন্তু কক্সবাজার শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। কক্সবাজারের যে কলাতলি রোডটা রয়েছে, সেই কলাতলি রোডের উপরে বিশাল এলাকা জুড়ে, প্রায় 6 একর এলাকা জুড়ে হোটেল সি প্যালেস অবস্থিত। এই হোটেলটা কিন্তু আপনার পছন্দের তালিকায় থাকতে পারে, কারণ এর লবিটা খুবই সুন্দর, অনেক বড় প্রশস্ত লবি এবং ইন্টেরিয়র ডিজাইন খুবই মনোমুগ্ধকর। বছরের এই সময়টাতে কক্সবাজারের সবগুলো হোটেলে অসম্ভব উপচে পড়া ভিড় থাকে পর্যটকদের, তাই এই সময় হোটেলে রুম পাওয়া ভীষণ টাফ। আমরা এখন চেক ইনের জন্য ওয়েট করছি। এই সময় আমাদের ট্যুরের প্ল্যানটা হঠাৎ ছিল, আর আমার হাজবেন্ডের পরিচিত থাকাতে আমরা এখানে একটা রুম পেয়ে গিয়েছিলাম। চেক ইনের পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো। তারপর কিন্তু আমরা রুমে চলে গিয়েছিলাম। রুমে গিয়ে দেখলাম এই রুমটাতে আমরা আগেও ছিলাম। এই ফ্যামিলি স্যুটে আপনি পেয়ে যাচ্ছেন 2টো ডাবল বেড। এইখানে আছে ড্রেসিং টেবিল। আমাদের এই রুমটা একটা সি ভিউ রুম ছিল, কিন্তু সি প্যালেস হোটেলটা যেহেতু একটু ভিতরের দিকে, তাই এখানের সবগুলো সি ভিউ রুম থেকে আপনি যে সি ভিউটা পাবেন সেটা এই রকম। আর এই সি ভিউ দেখে আপনি একটু হতাশ হতে পারেন। আর এটা একটা লিভিং স্পেস, ঢুকে মাত্র তারপর দেখতে পাচ্ছেন একটা করিডোর। এখানে সেফটি লকার আছে, কাপড় চোপড় রাখার কাপবোর্ড, তারপর একটা মিনি ফ্রিজ। ওয়াশরুমে ঢুকেই আপনি পেয়ে যাচ্ছেন বেসিন আর মিররটা। আর এখানে মেকআপ মিরর দেখতে পেলাম না। আর এখানে আছে আলাদা শাওয়ার স্পেস আর বাইরে টয়লেট স্পেস। আপনি এখানে পাচ্ছেন না কোনো বাথটাব, আর টয়লেট সব হোটেলে যা থাকে সেটাই থাকে। রুমে ঢোকার সাথে সাথে আমাদের কি বিপত্তিটা ঘটলো দেখুন। কেন কাঁদছো? খুব হার্ট হয়েছে। সে ভেবেছিল আমরা বেড়াবো একটা রুমের মধ্যে তো ঢুকে গেলাম আলটিমেটলি, সেই জন্য সে আশাহত হয়েছে। আমরা বেড়াতে এসেছি তো, ফুল ফর্মে চলে এসেছে। আর ওদিকে আমার আরেকটা ভালো বাচ্চা তার কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। তুমি দুষ্টুমি করলে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে ওরা, বুঝেছো? পাঠিয়ে দেবে, সত্যি বলছি। এই হোটেলের কর্নারে কর্নারে আপনি পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর হ্যান্ড পেইন্টিং। এখানে কিছুক্ষণ ছবি আর ভিডিও করার পরে আমরা রেডি হয়ে চলে গেলাম সুইমিং এর উদ্দেশ্যে। সুইমিং এর জন্য এখানে রিসেপশন থেকে আপনার কিন্তু আলাদা পাস কালেক্ট করতে হবে। আমরা এখানে রিসেপশন থেকে সেই পাসগুলো কালেক্ট করে নিলাম। তারপর সোজা পৌঁছে গেলাম সুইমিং পুলে। এখানে আপনি পাচ্ছেন না কোনো ইনফিনিটি পুল, তবে এখানে বাচ্চাদের জন্য আলাদা পুল সাইড। আজ 25শে ডিসেম্বর বুধবার, শীতের আমেজ মাখা মেঘলা আদুরে মিষ্টি একটা ছুটির সকাল। আমার টুকরা ভয় পাচ্ছে জলে নামতে। দ্যাটস এ গুড সাইন।
ঠিক আছে, তোমার জলে নামার একদমই দরকার নেই, তুমি ওখানে থাকো। সুইমিং পুল দেখলে নিজেদেরই তো মাথাটা ঠিক থাকে না, আর বাচ্চার দোষ দিয়ে লাভ আছে? এই যে আমার 3টে বাচ্চার সারা বছর সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে, পুলে নামলে এটা আমার নিজেরই তো মনে থাকে না। সবাই মিলে অনেকক্ষণ ধরে ইচ্ছে মতো দাপাদাপি করলাম। সুইমিং পুলের ক্লোরিনেটেড ওয়াটার থেকে তুলে ফ্রেশ হবার জন্য এখানে আলাদা জায়গা আছে, বাচ্চাদের আমরা ফ্রেশ করে দিলাম। পুলের সাথে অ্যাটাচড এখানে ওয়াকিং স্পেস আছে, এখানে বসে ছবি তুলতে পারবেন। বিকেলবেলা কিন্তু এখানে হাঁটতে ছবি তুলতে বেশ ভালোই লাগে। তারপর এখানে একটা জিম স্পেস আছে, সেটা অবশ্য বন্ধ ছিল, ভিডিও করা হয়নি। আর এখানে একটা ছোট বাগানও আছে। পুল থেকে উঠে কিন্তু আমরা সোজা রুমে চলে গিয়েছিলাম, আর রুমে গিয়ে তারপর ফ্রেশ হতে হতেই আমাদের খাবার অর্ডার করে নিয়েছিলাম রুমে। আর এখানে খাবার কিন্তু বেশ ভালো, পরিমাণে অনেক বেশি দেয়। আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম অর্ধেক কিন্তু ফ্রিজে রেখে দিতে হয়েছিল। এই যে বাচ্চা নিয়ে যে কারণে লং ট্যুরে যেতে পারি না, বাচ্চাদের চার্জ শেষ, তো খাওয়া দাওয়ার পরে রিচার্জ করে নিচ্ছিলাম, ওরা একটু ঘুমাচ্ছিল। শীতকালের বেলা বিকেল গড়িয়ে সন্ধে হয় আমি ব্যালকনিতে বসে দেখছিলাম বিচ ভিউ। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এটা গ্রিন নেচার হোটেল। এখানে বসে বসে আমি বাচ্চাদের ঘুম থেকে ওঠার জন্য ওয়েট করছিলাম। তারপর কিন্তু ফুললি রিচার্জড হয়ে ছোটজন আমার সাথে জয়েন করে ফেললো। তারপর রুমে এসে কমপ্লিমেন্টারি ছোট ছোট যে দুটো কফির প্যাকেট দিয়েছিল ওই দুটো বানিয়ে নিলাম। কফি লাভারদের জন্য এই অ্যামাউন্টটা কিন্তু একেবারেই ইনঅ্যাডেকুয়েট। আমার যেহেতু চা কফির নেশা একটু কম, তাই আমার অত প্রবলেম হলো না। তবে এই কফি আমার হাজব্যান্ডের মতো চা লাভারের জন্য মোটেও অ্যাডেকুয়েট ছিল না। তবু একসাথে বসে গল্প করে খেতে ভালোই লাগছিল। তারপর কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছিলাম আমাদের ইভিনিং আউটিংয়ের জন্য। আমরা এক্সপেক্ট করেছিলাম হোটেল সি প্যালেসে 25শে ডিসেম্বর উপলক্ষে হয়তো বড়দিনের অনেক ডেকোরেশন থাকবে, কিন্তু এখানে এসে আমরা হতাশ হয়ে গেলাম। এখানে বড়দিনের কোনো ডেকোরেশন ছিল না, তাই আমরা লবিতে এখানে ওখানে র্যান্ডমলি ঘোরাঘুরি করছিলাম আর ভাবছিলাম কোথায় যাওয়া যায়। বিচে তো যাবই না, কারণ এত লোক কক্সবাজারে, এত পর্যটকের ভিড়। বিচে তো এই শীতকালেও গরম লাগবে, আর মানুষের মাথা ছাড়া কিচ্ছু দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তাই আমরা বিচে যাওয়ার প্ল্যান বাদ দিয়ে ভাবছিলাম কোথায় যাব। তারপর কিন্তু আমরা ডিসাইড করে ফেললাম কোথায় যাব। আমরা এরপর যেখানে গেলাম আমাদের এক্সপেকটেশন লেভেল একেবারে ছাপিয়ে গেল। আমরা চলে এলাম লং বিচ হোটেলে। এইখানে ক্রিসমাসের এত সুন্দর ডেকোরেশন ছিল, এখানে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। ঢুকেই এখানে বাচ্চাদের নিয়ে আমরা একটু ছবি তুললাম, বাচ্চাদের দেখালাম। তারপর আমরা চলে গেলাম 3য় তলায়। এত সুন্দর এদের রেস্টুরেন্টের বাইরে পুল সাইডে যে গ্রিল সেকশনটা ছিল, ওইখানে এসে আমাদের ভীষণ ভালো লাগলো। আমাদের সামনেই ওরা চিকেন গ্রিলগুলো বানাচ্ছিল, এগুলো ভীষণ লোভনীয় ছিল দেখতে আর টেস্টি ছিল খেতে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারপাশের লাইটিং, পুল সাইড, সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছিল। একটু পরেই শুরু হলো লাইভ মিউজিক। লাইভ মিউজিক তো শুরু হলো, তাও আমার পছন্দের গানগুলো দিয়ে।
এর মধ্যে আমাদের খাবার চলে এলো। অর্ডার করেছিলাম শুধু বাচ্চাদের জন্য, আমাদের খিদে ছিল না। অর্ডার করেছিলাম মেক্সিকান চিকেন গ্রিল, সার্ভ করা হয়েছিল ফ্রাইড রাইস অথবা নানের সাথে। এখানে এক ধরনের সস ছিল, বিন আর সস দিয়ে একটা কারির মতো, আর একটা সালাদ। খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল। খাবার শেষেও কিন্তু এখানে আমরা অনেকক্ষণ বসে থাকলাম। এই সিঙ্গারটা গানের মাঝখানে শীষ দিয়ে, মানে মুখবাসী দিয়ে মিউজিক তুলছিল। এটা আমার কাছে অসাম লেগেছে। আর এখানে আমাদের অনেক ভালো লাগছিল, যেহেতু এখানে আমরা পুরো সন্ধ্যেটা কাটিয়ে দিলাম। সময়টা ভীষণ ভালো কাটলো। সুন্দর মনোমুগ্ধকর একটা সন্ধে ঘোরের মধ্যে কাটিয়ে আমরা তারপর রওনা দিলাম আমাদের রুমের দিকে। রুমে যেতে যেতে আমরা প্ল্যান করে নিয়েছিলাম আমরা রাতে আর কিছুই খাবো না, কারণ একেবারেই খিদে ছিল না, আর আমাদের ফ্রিজেও খাবার ছিল। কিন্তু যখন আমরা বসে টিভি দেখছিলাম, এর মধ্যেই আমাদের রাতের খাবার চলে এলো, যেটা আমরা অর্ডারও করিনি। কাচ্চি বিরিয়ানি আর চিকেন, খুবই টেস্টি ছিল আইটেমটা। এটা পাঠিয়েছিল যে ভাইয়াটার মাধ্যমে আমার হাজব্যান্ড রুম পেয়েছিল একদম 11th আওয়ারে এসে, যখন রুম পাওয়ার কথাই ছিল না। যথারীতি অর্ধেক খাবার ফ্রিজে তুলে রাখতে হলো, যেগুলো আমরা পার্সেল করে পরদিন নিয়ে এসেছিলাম। খাবার শেষে আমরা রাতের ভিউটা দেখছিলাম, আর আমার বাচ্চারা তো অনেকক্ষণ টিভি দেখলো আর দুষ্টুমি করলো। ওদেরকে ঘুম পাড়ানো তো বিশাল একটা কঠিন ব্যাপার। গুড মর্নিং। সকালবেলা ব্যালকনি থেকে বিচ দেখা আমার ভীষণ প্রিয় একটা কাজ। আমি সেটাই করছিলাম, বাচ্চারা তখনও ঘুম থেকে ওঠেনি। তারপর আমি অনেকক্ষণ এখানে বসে থাকলাম। সমুদ্রের গর্জন সকালবেলা এত ভালো লাগে, সাথে মনটাও খারাপ হয়ে যায়। একটু পর চেক আউট করতে হবে। বাচ্চারা উঠতেই তড়িঘড়ি করে আমরা বুফে ব্রেকফাস্টের জন্য চলে এলাম, এবং এই ব্রেকফাস্টে আমরা সব সময় লেট থাকি। বরাবরের মতোই এখানে অনেকগুলো আইটেম ছিল বুফেতে, সবগুলো ভিডিও করা হয়নি, অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল ভিডিওটা। ব্রেকফাস্ট শেষে একটু ওদের আর্ট গ্যালারিটা ঘুরে দেখলাম, অনেক সুন্দর হ্যান্ড পেন্টিং ওদের। তারপর কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছিলাম চেক আউটের জন্য, রুম ছেড়ে দিয়েছিলাম। চেক আউটের সময় চলে এলো, সবার মন খারাপ, বাচ্চাদেরও মন খারাপ, আমরা একেবারে যেন শকে চলে গেলাম। এই তো ছিল আমাদের একদিনের ট্যুর। তারপর আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। অল্পক্ষণের মধ্যে বাসায় পৌঁছেও গিয়েছিলাম। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। টাটা, বাই বাই।